আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠে আমাদের ফার্মের জন্য কাজ শুরু করে দিলাম। যার কারণে প্রথমে চলে এসেছি আমাদের খড়ের পালা এবং খড়ের পালা থেকে এসে বিজলিগুলো পাড়তেছি এবং বিজলিগুলো কেটে দিতে হবে। আমাদের ফার্মে ৩-৪টা ষাঁড় গরু ছিল, কিন্তু সেগুলো বিক্রি করে ফেলেছি। এখন বর্তমানে শুধু একটা বকনা গরু আছে, যার কারণে হচ্ছে হালকা অল্প কিছু খড় কাটতে হয়, যার কারণে বটি দিয়ে আমি সকাল সকাল উঠে এই খড়গুলো কেটে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আর ঘাসের জমিতে যাওয়া হয় নাই ঘাস কাটার জন্য। তাই আমি ভাবলাম যে আগে খড়গুলো কেটে দেয়, তারপরে হচ্ছে ঘাস কাটতে যাব। তার কারণে খড়গুলো কেটে গরুটার খাওয়া দিতে হবে, কারণ হচ্ছে সকাল সকালে এই গরু অনেকটা কাটে হয়, যার কারণে অসুবিধা লাগতেছিল। যার কারণে আগে হচ্ছে খড়গুলো কেটেই তাকে খাবার দিয়ে শান্ত করে তারপর তাও ঘাস কাটতে এবং ঘাস কেটে এনে তাকে ঘাসের সাথে মিক্স করে এই খড়গুলো খাওয়ানোর চেষ্টা করব। তবে একটা কথা হচ্ছে ভাই, এই শুধু খড়গুলো কেটে দিলে খড় খেতে চায় না, এবং গরু হচ্ছে এর সাথে ঘাস মিশিয়ে দিলে গরু খড়টা ভালো খায়, যার কারণে হচ্ছে ঘাস মিশিয়ে দেওয়া উত্তম। এবং কিন্তু আমি সকাল সকাল ঘাস খেতে যাইনি, যার কারণে হচ্ছে শুধু খড়টাই কেটে দিলে রাখলাম এবং পরবর্তীতে ঘাস কেটে এনে ঘাসের সাথে মিশিয়ে রাখবো। যার কারণে প্রথমে সকাল সকাল হচ্ছে গরুর টাকাটা করে, যার কারণে হচ্ছে হালকা পাতলা কিছু খড়টা কেটে গরুর সামনে দিলাম এবং গরুটা যাতে খেয়ে শান্ত হয়। এবং তার পরবর্তীতে আমি ঘাস কেটে এনে ঘাসের সাথে মিশিয়ে দেবো। এবং মাশাআল্লাহ আজকে অনেকদিন পর বৃষ্টি হয়েছে এবং পুকুরে হালকা একটু পানি হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য দোয়া করবেন।